এক নম্বর হলো একটি নিরপেক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা, যেটা নির্বাচনের পূর্বশর্ত। এর সাথে ওনারা বলছেন যে নির্বাচনের যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা। ওনারা আশঙ্কা করছেন যে রাজনীতিবিদরা সেই সমস্ত আচরণবিধি ঠিকমতো মানবেন না, এবং তার চেয়ে বড় যে সংশয়ের কথা বলেছেন, ওনারা ভয় পাচ্ছেন যে আগামী দিনগুলোতে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়ে গেছে। যদি রাজনৈতিক সহিংসতা বাড়ে তাহলে একদিকে যেমন নির্বাচনের জন্য প্রচণ্ড আগ্রহ, অপরদিকে আরও বেশি আস্থার সংকট সৃষ্টি হবে। এইটার দোলাচলের ভিতরে ওনারা রয়েছেন। নির্বাচনের জন্য প্রচণ্ড আগ্রহ এবং অপরদিকে নির্বাচন সুষ্ঠুভাবে হবে তার উপরে আস্থার অভাব, এই দুটোর মধ্যখানে নাগরিকদের মতামতগুলো রয়েছে। ওনারা যেটা আশঙ্কা করছেন, যেটা আমি আগে বলেছি, রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে ওনাদের কাছে। নির্বাচনে কমিশনের সক্ষমতার অভাবের কথা ওনারা চিন্তা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ওনারা করছেন, এবং ওনারা মনে করেন যে স্থানীয় নির্বাচন কমিশনগুলো এখনও যথেষ্ট পরিমাণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি, এবং একই রকমভাবে ভোটের জন্য সব ধরনের মানুষ ভোটার লিস্টের অন্তর্ভুক্তি, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছেন, তৃতীয় লিঙ্গের মানুষ আছেন, তাদের অন্তর্ভুক্তি পূর্ণভাবে এখনও ভোটার লিস্ট পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। ওনারা যেটা দুশ্চিন্তা করছেন যে ভোটের দিনও ভোট দেওয়ার পর সেই ভোটকে রক্ষা করা, ভোটকে গণনা করা এবং যথোপযুক্ত ফল ঘোষণা হওয়ার ক্ষেত্রেও সংশয় ওনাদের রয়ে গেছে। এই সংশয়গুলো কাটানোর জন্য আগামী দিনে সরকারের পক্ষ থেকে বড় ভূমিকায় ওনারা দেখতে চান সরকারকে। অনেক ক্ষেত্রে সরকারের রাজনীতি নিরপেক্ষ ভূমিকা সম্বন্ধেও ওনারা সংশয় প্রকাশ করেছেন। ওনারা মনে করেন যে বড় দলকে সরকার যেভাবে সম্মান করে, ছোট ছোট বিভিন্ন দল যারা আছে বিভিন্ন জায়গাতে এবং তারা নিবন্ধিত, তাদের প্রতি যথোপযুক্ত আচরণ করা হচ্ছে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা বলে ওনারা মনে করছেন। এটা একটা বিষয় রয়ে গেছে, এবং দেখা গেছে যে কথার ভিতরে গণভোট নিয়ে আপনার এখনও অনেক বিভ্রান্তি রয়ে গেছে, এবং গণভোটের ব্যাপারে কিভাবে কার্যকরভাবে নির্বাচন কমিশন আগাবেন সেটাও ওনারা বুঝে উঠতে পারছেন না এখন এই মুহূর্তে। সেহেতু এই যে আজকের থেকে আগামী দিনে ভোটে যাওয়া পর্যন্ত খুবই একটি গুরুত্বপূর্ণ সময়, কিন্তু ওনারা সকলেই বলছেন নির্বাচনকালীন এই প্রাক নির্বাচনকালীন সময়টাতে অনেক ধরনের দুর্যোগের আশঙ্কা ওনারা করছেন, এবং সেটাকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক নিষ্পত্তি দরকার বা যেই রাজনৈতিক সংহতি দরকার, সরকারের যে সক্ষমতা দরকার, নির্বাচন কমিশনের যে দৃশ্যমান পদক্ষেপ দরকার, সেগুলি ওনারা দেখে উঠতে পারছেন না। এবং সেই নাগরিক সংশয়, নাগরিক আতঙ্ককে দূর করার জন্য ওনারা এই সমস্ত প্রশাসন, সরকারের অন্যান্য অঙ্গ, নির্বাচন কমিশন এবং আইন রক্ষাকর বাহিনীর আরও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করছেন, এবং এটাকে রাজনৈতিক সমর্থনের ভিত্তিতে আনতে হবে। হয়েছে, আপনারা পেয়ে গেছেন, আপনাদের হেডলাইনে এসে যাওয়ার কথা। কি প্রশ্ন বলেন? একদিকে আমরা মানুষের বড় ধরনের আকাঙ্ক্ষা দেখছি নির্বাচনে যাওয়ার জন্য। প্রতিটি শ্রেণী, গোষ্ঠী, বর্গ এবং স্থানীয়ভাবে নির্বাচনের প্রত্যাশা করছে ফেব্রুয়ারি মাসে। আবার একই রকমভাবে সেই মানুষটিই বলছে যে নির্বাচন হওয়ার না হওয়ার আশঙ্কা অনেক বড় ধরনের রয়েছে, এবং যদি সেই নির্বাচন হয়ও সেটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হবে কিনা তাতেও তার সংশয় রয়ে গেছে। এবং এই সংশয়গুলো সে প্রকাশ করছে এইভাবে যে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে, রাজনৈতিক সমঝোতা এখনও সম্পূর্ণভাবে হয়নি বলে সে মনে করে, এবং সেইটা নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হতে পারে। নির্বাচন কমিশনের যে কথাগুলি তারা বলছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন কমিশনের আচরণের ভিতরে তারা ওটাকে দৃশ্যমান হতে দেখছে না, তারা সেইটা মনে করছে না। এখনও ভোটার লিস্ট থেকে আরম্ভ করে নির্বাচনে ভোট গ্রহণ, বুথের সংখ্যা থেকে আরম্ভ করে সেইটাকে হিসাব করা, প্রবাসীদের ভোট,
ইত্যাদি অনেক বিষয়ের ভিতরে অনিষ্পন্ন বিষয় রয়ে গেছে বলে ওনারা এখানে মনে করছেন আর কি। সেই ক্ষেত্রে এই আজকের দিন থেকে নির্বাচন পর্যন্ত সময়কালে আরও বলিষ্ঠ ভূমিকা চাচ্ছেন ওনারা সরকারের পক্ষ থেকে। সরকারকেও রাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে ওনারা দেখতে চাচ্ছেন, যেটার ব্যাপারে ওনারা এখনও নিশ্চিত না বলে ওনারা বলছেন। এবং তার সাথে সাথে নির্বাচনকে আরও দৃঢ় ভূমিকায় সক্ষমতা প্রদর্শন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ প্রশাসন এবং একই সাথে সেনাবাহিনীকে ওনারা আরও কার্যকরভাবে মাঠে দেখতে চাচ্ছেন।